আসসালামু আলাইকুম। আশা করি আজকের কথা শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমরা আজকে আমাদের ফ্রি ক্লাসের লাস্ট দিন ছিল। আমি একটু সিলেবাসটা বের করি। তো আমরা গত দিনে ইরেজ কমান্ড, ডিলিট, গ্রুপ, বাউন্ডারি, ব্লক, জয়েন থেকে শুরু করে ফ্রিলেটস, চ্যামফার, ডিটেল অফ অ্যারি কমান্ড পর্যন্ত দেখছিলাম। আমাদের পূর্বের আজকে আমাদের যে 5 নাম্বার ক্লাস এইটা হচ্ছে কমান্ডের শেষ ক্লাস। ঠিক আছে? তো কমান্ডের যেগুলো ইউজ হয় আমরা প্রত্যেক দিনই 8টা 10টা 11টার মতো করে কমান্ড দেখিয়েছি। টোটালি 5টা কমান্ডে হয়তো 40টা প্লাস আমরা কমান্ড দেখাইছি। আমরা শুরু থেকেই বলে আসতেছি যে এত বেশি হয়তো কমান্ডের প্রয়োজন নাই কাজের জন্য, বাট কাজকে সহজ করার জন্য, স্মার্ট করার জন্য মোটামুটি 40 থেকে 50টা কমান্ড জানলেই হবে। ওকে, তো আজকে যেটা করব আমরা আজকে কিছু স্বল্প কমান্ড রাখছি। এখানে 5-6টা বা 6-7টার মতো কমান্ড আছে। আর পাশাপাশি পূর্ববর্তী কমান্ড গুলো নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে বা সেগুলো শর্টকাটে একটু ডিটেল করব, কারণ 6 নাম্বার ক্লাসে অর্থাৎ এই ক্লাস থেকেই আপনাদের এই ক্লাসে একটা ছোট্ট টেস্ট থাকবে। এটা মূলত ক্লাসে থাকবে না, এইটা একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে ফিল আপ করলেই হবে। আর 7-8 নাম্বার ক্লাস যেটা, সেটাতে আমাদের থিওরিমূলক ক্লাসগুলো থাকবে। ঠিক আছে? যে কিছু বিষয় ড্রয়িং করার পূর্বে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয়, ঠিক আছে, টাইপ অফ বিল্ডিং প্লট, ডিজাইন ড্রাফটিং, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, তারপর ম্যাপ ডিটেলিং, ডিজিটাল সার্ভে, সাইট ম্যাপ গার্ডেন অর্থাৎ যেটা এসপি, তারপর 2D 3D পার্সপেক্টিভ ভিউ, প্ল্যান এলিভেশন সেকশন, সাইড ব্যাক রুলস এন্ড ডেপ এরিয়া, ফার ক্যালকুলেশনের মতো কিছু বিষয় যেগুলো আসলে জানা দরকার একজন ড্রাফটার হওয়ার জন্য বা ডিজাইন করা, ড্রয়িং গুলো করার জন্য, সরি। তো সেগুলা, এবং তারপর থেকে আমরা আর্কিটেকচারাল ক্লাসে প্রবেশ করব। যাবতীয় ড্রয়িং ড্রাফটিং এর যত কিছু আছে সবগুলোই আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। আমরা সম্ভবত F3 এবং F8 টা, আচ্ছা আমরা একটা ফাইল ওপেন করে নিই এবং পূর্বের মতো আমরা একটা ছোট্ট করে ফাইলটাকে সেট করি। ওকে, আমরা একটা CAD এর নিউ ফাইল ওপেন করলাম। এই ফাইলটাতে আমরা সিম্পলি ইউনিট এবং ডাইমেনশন স্টাইল ম্যানেজার, যেটা আমরা পূর্বের দিনেও সেট করছি, ঠিক একইভাবে আমরা এখানেও সেট করে ফেলবো। ঠিক আছে, সরি। ওকে, আমরা প্রথম দিন থেকে ইঞ্চি এবং ফিটে কাজ করে আসতেছি। তো আজকে আমরা এটা রাখবো। এটা নিয়ে আর ডিটেলিং কথা বলবো না, কারণ এটা অলরেডি আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে। তো আমি জাস্ট সিম্পলি যতটুকু না করলেই না, আমি ততটুকু সেটটা করলাম একটা পেজকে। ঠিক আছে, ওকে। আমাদের কমান্ড গুলো কি কি ছিল? F3 এবং F8 এগুলো মূলত কমান্ড না, এগুলো আমাদের সেটিংস এর মধ্যে আসে। দেখেন F3 এর কাজটা কি। F3 মূলত এই যে এখান থেকে একটা মোড পাবেন, সেটা হচ্ছে স্ন্যাপ কার্সর, যেটা একটু এটাকে সরাই দিই তাহলে ফুলটা দেখতে পাবেন। ও স্ন্যাপ, যেটা ও স্ন্যাপ হচ্ছে একটা স্ন্যাপ থাকে এবং একটা হচ্ছে ও স্ন্যাপ। ও স্ন্যাপটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, তো মূলত এইটা এখান থেকে অফ অন করা যায়, বাট ওল্ড ভার্সন যেগুলো বা বিভিন্ন ভার্সনে এগুলো নাও থাকতে পারে, এটা শো নাও করতে পারে। এটার এই যে পাশে হচ্ছে একটা থ্রি লাইন আছে, থ্রি লাইন, এখান থেকে আপনি দেখতে পাবেন যে কি কি আসলে অন করা
করা আছে বা করা নাই, যেটা যেটা আপনার টিক মার্ক দেওয়া আছে সেগুলো আসলে অন এখানে করা আছে। টাস্ক বার, এটা ক্যাডের হচ্ছে টাস্ক বার বলা হয়। তো টাস্ক বারে কি কি অন করা আছে না করা আছে সেইগুলো আসলে এই প্যানেলে পাবেন, ঠিক আছে। ওকে, তো এটা শর্টকাটে অন অফ করার জন্য হচ্ছে F3 ইউজ করা হয়। অবজেক্ট স্ন্যাপকে যখন আমরা কোনো একটা অবজেক্ট নিব, সাপোজ এইটা আমার একটা অবজেক্ট, এখন এই অবজেক্টকে স্ন্যাপ করার যদি প্রয়োজন হয়, সাপোজ আমি এটা ধরলাম, রাইট, এটা ধরার পরে আমার এখানে 4টা পয়েন্ট দেখাচ্ছে। আমি যখন এটাকে মুভ করব, এটাকে মুভ করব, যে সিম্পলি যদি সাপোজ সিলেক্ট করি, এম লিখে এন্টার প্রেস করি, দেন অবজেক্টটাকে যে ধরতে পারতেছি। দেখেন আমি অবজেক্টের কাছাকাছি গেলে কর্নার, মিডিল বা বাহুতে গেলে একটা ভিন্ন কার্সরটা আসলে ভিন্ন একটা শেপ তৈরি করতেছে, যার দ্বারা বোঝা যাচ্ছে আমি এখান থেকে ধরে এটাকে স্ন্যাপ করতে পারতেছি। তো এইটাই মূলত হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এইটা যদি অফ করা থাকে, এটার মধ্যে আরো কিছু অপশন আছে, আপনারা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এটার যে বাটনটা আছে এটাতে দেখলেই বুঝবেন যে এইখানে আসলে কোথায় কোথায় আমার সবগুলো টিক দেওয়া আছে, এই জন্য সবগুলো ধরতেছে। আমি যদি পুরোটা সিলেক্ট করি, দেন সাপোজ মুভ কমান্ড দিয়ে যদি আমি এটাকে মুভ করতে যাই, দেখেন এটা ধরবে না। আমি কাছাকাছি কিন্তু গেছি, বাট এটা স্ন্যাপ করতেছে না, অর্থাৎ ধরতেছে না। যে চুম্বকের মতো যে ধরে নিতেছিল আগের বার, এটা ধরতেছে না। এটা যদি অন করা থাকে দেন আবার এটা ধরবে, ঠিক আছে, এবং সেন্টার সবকিছু ধরবে। এইটাই মূলত অবজেক্ট স্ন্যাপ। যখন কোনো কিছু আপনি করতে চাবেন বা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে যাবেন বা কাজ করতে যাবেন, সেটাকে মডিফাই রূপে কাজ করতে যাবেন বা ড্রয়িং করার ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো ক্ষেত্রে তাকে টাচ করার জন্য আসলে স্ন্যাপকে অন করতে হয়, ঠিক আছে। এটা ছিল অবজেক্ট স্ন্যাপের বিষয়। আচ্ছা, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে F8। F8টাও একটা সেটিংস বলা যায়, এটা হচ্ছে এইখানে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অর্থ মোড। অর্থ মোডের কাজটা কি, যে আমরা যখন কোনো কিছু ড্র করব, সেটা হোক লাইন বা যে কোনো কিছু, ঠিক আছে, আমি লাইন দিয়ে দেখাইতেছি এক্সাম্পল দেওয়ার জন্য। তো তখন আমি অর্থ মোড যদি আমার অন থাকে, তখন আমার এটা অ্যাক্সেস বা কোঅর্ডিনেট বরাবর ড্র হবে, ঠিক আছে। আমি যদি এটাকে বাঁকা করে নিয়ে আসতে চাই এইদিকে, তাহলে আসবে না। এটা ওয়াই অক্ষ বরাবর চলতেছে এবং এক্স অক্ষ বরাবর, সেটা লেফট রাইট দুই দিকে এবং ওয়াই অক্ষ বরাবর আপার লোয়ার দুই দিকে, ঠিক আছে। বাট এইটা আসলে অন্য কোনো, বাট অর্থ মোড যদি আমি অফ করে দিই, তাহলে আমার যে কোনো দিকে আমি ড্র করতে পারবো। এইটা হচ্ছে অর্থ এবং স্ন্যাপ মোডের কাজ। বাট এখানে একটা প্রবলেম হয় যারা ল্যাপটপ থেকে কাজ করেন, সেটা হচ্ছে মেবি F8 এ অনেকের ল্যাপটপে ভলিউম থাকে, মানে ভলিউম বাটনটা থাকে। যারা ল্যাপটপের আলাদা কিবোর্ড ইউজ করেন না, কথাটা মনে হয় ভালো হয়েছে, যে যারা আসলে ল্যাপটপের আলাদা কিবোর্ড ইউজ করেন না, তারা তো আপনারা যখন F8টা চাপ দিবেন তখন এখানে ভলিউম শো করবে, ভলিউম কম বেশি হবে, ঠিক আছে। অন্য কিছু থাকতে পারে, ল্যাপটপের ক্ষেত্রে এরকম হয়। তো সেই ক্ষেত্রে আসলে কি করবেন, সেই ক্ষেত্রে মূলত যদি আলাদা কিবোর্ড থাকে তাহলে আলাদা কিবোর্ড ইউজ করবেন, সেখান থেকে F8 ক্লিক করলে কাজ করবে। আর যদি সাপোজ এটা করলো না, তাহলে একটা সহজ সেটিংস হচ্ছে শিফট ধরে কাজ করতে পারেন, ঠিক আছে। কিবোর্ড থেকে দেখেন আমি যখন এখন শিফট চেপে ধরে আছি, এটা তো দেখাইতে পারতেছি না। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে থাকলে এইটা কোঅর্ডিনেট বরাবর কাজ করবে, অর্থাৎ সোজা বরাবর যে কোনো একটা স্ট্রেট লাইন বরাবর কাজ করবে, ঠিক আছে। ওকে, এই দুটো ছোট্ট সেটিংস ছিল আজকে সিলেবাসের। আর এরপর যেটা আছে অফসেট। অফসেটটা বহুল ব্যবহৃত, আমাদের যখন মূল আর্কিটেকচারাল ড্রয়িং এ যাব, অফসেটটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা কমান্ড। এই কমান্ডটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা অনেক বেশি ইউজ হয় এবং এটা ইউজ আসলে বেশি করার প্রয়োজন হয় আমরা যখন কাজ করি। আমরা একটা সাপোজ লাইন ড্র করলাম, এই একটা লাইন, ঠিক আছে, একটা লাইন এইদিকে ড্র করলাম। এটা অনেক বড় লাইন, আমি অনেক বেশি জুম করছি মেবি। এই যে লাইন এতটুকুতে প্রায় 29 ফিট দেখাচ্ছে, ঠিক আছে। আমি আর একটু ছোট করি। তো এই যে সাপোজ এটা 2 ফিট, আমি চাইলে 2 ফিট মাপ দিয়ে লিখতে পারি, বা
24 ইঞ্চি লিখতে পারি, ঠিক আছে, যেভাবে আমার সুবিধা। তো এইটা হচ্ছে আমার 2 ফিটের একটা লাইন, 2 ফিট লেন্থের একটা লাইন। এটাকে সিম্পলি যদি আমি নির্দিষ্ট দূর পর পর কপি করতে চাই বা নির্দিষ্ট দূর পরে একটা কপি করতে চাই, তাহলে অফসেটের দরকার হয়, ঠিক আছে। যে সিম্পলি আমি কিবোর্ড থেকে সিম্পলি ওএফ লিখে এন্টার প্রেস করলে আমার কাছে অফসেট ডিসটেন্স চাইবে। আপনাদেরকে শুরুর দিন থেকেই বলতেছিলাম যে সমস্যা তখনই পাবেন যখন এগুলো একটু করে পড়বেন, যে আসলে আমি যখন একটা কমান্ড ইউজ করতেছি এখানে আসলে কি কি দিতেছে, অপশন কি কি দিতেছে, এগুলো আসলে দেখা দরকার, ঠিক আছে, এগুলো ট্রাই করা দরকার। আমাদের যতটুকু দরকার হয়তো আমি অতটুকু শিখাইতেছি বা দেখাইতেছি, কিন্তু আলটিমেট এর বাইরে আসলে ক্যাট তো অনেক বিশাল, তাই না। তো সাপোজ আমি এইটাকে 5 ইঞ্চি পরে ফেলবো, তো সিম্পলি আমি কিবোর্ড থেকে 5 লিখে এন্টার মারার পরে তারপর আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, আমি ওই সময় এটাতে ক্লিক করে হয় এইদিকে দিব নয়তো এদিকে, যেদিকে খুশি, এইদিকে এবং এইদিকে হবে না, এটা এই বরাবর লাইন থাকলে এদিকে এদিকে হতো। আচ্ছা, এটা হচ্ছে অফসেটের কাজ। সিম্পলি এটা বক্সের ভিতরে করা যায়, রাউন্ডের ভিতরে করা যায়, সব জায়গায় সিমিলার একটা ডিসটেন্সকে একই অবজেক্টে কপি করার জন্য এটা করা হয়। ওকে, এখন যদি আমার অনেকগুলো লাইন দরকার হয়, সাপোজ 10টা লাইন, তাহলে কি আমি একসাথে 10টা দিব? যেমন আমাদের স্টিয়ারের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বা অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে যে আসলে এই লাইনটাকে আমি 10 বার এখানে দিব একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর। হ্যাঁ, আপনি 10 বার অফসেট দিয়ে দিতেই পারেন, বাট আমরা গতদিনে একটা কমান্ড শিখছিলাম, সেটা হচ্ছে অ্যারে কমান্ড। অ্যারে কমান্ডের সাহায্যে কিন্তু আমি এক ক্লিকে এটাকে 10 বার দিতে পারি, সেটা হচ্ছে অ্যারে রেক্ট্যাঙ্গেল, এই যে কমান্ডটা, এটার মাধ্যমে, ঠিক আছে। অ্যারে আর লিখলেই চলে আসে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করার সাথে সাথে এখানে ভিন্ন একটা ক্যালকুলেশনে চলে আসছে। তো উপরে আমার কলাম রো আমি চাইতেছি এই বরাবর 10টা, তাহলে তো আমার কলামের দরকার নেই, কলাম আমার একটাই থাকবে। ওকে, কলাম আমার একটাই থাকবে, আমার একটা বরাবর চলে আসছে। এখন আমার দরকার কি? 10টা, তাহলে আমার রো থাকবে হচ্ছে 10টা। ইভেন প্রত্যেকটা রো এর ভিতরে এখানে দেখেন লেখা আছে 1 ইঞ্চি দূরত্ব আছে, এটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। সাপোজ 5 ইঞ্চি পর পর আমার দরকার। তো এখন আমি এটাকে সিম্পলি 5 ইঞ্চি করে দিলাম, 5 ইঞ্চি পর পর আমার এটা বসছে। তো আমি এখানে টোটাল ডিস্টেন্সটাও দেখতে পাচ্ছি 3 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ 3 বারাং 36 আর 9 এখানে 45 ইঞ্চি দেওয়া আছে, তাই না। তো 45 ইঞ্চি, দ্যাট মিনস আসলে 10টাই আছে, কারণ 5 নং 45, 9টা করে আছে আর একটা লাস্টে আছে, অথবা অথবা একটা থেকে শুরু হয়েছে, দেন একটা 2টা হওয়ার পরে তো একটা ডিস্টেন্স পাইছে, 3টা হওয়ার পরে 2টা ডিস্টেন্স পাইছে, ঠিক একইভাবে এরকম আরো বেশি লাগলে আরো এরকম দেওয়া যাবে। আর আমি বলছিলাম যদি এটা এখন গ্রুপ আকারে আছে, তো গ্রুপ ভাঙার জন্য আমরা একটা সিম্পল কমান্ড ইউজ করবো, এটা আমাদের সিলেবাসে নাই, বাট আমরা এক্সপোর্ট সাহায্যে এক্স এর মাধ্যমে সিম্পলি এটাকে ভেঙে দিতে পারি। ওকে, তো এইভাবে আমরা সিম্পলি অফসেটের ব্যবহার এবং পাশাপাশি কিন্তু অ্যারের ব্যবহারটা আজকে আমরা আরেকবার দেখলাম। একটা অ্যারে আর কি, টোটাল 3টা অ্যারে গতদিনে দেখিয়েছি, তার মধ্যে একটা অ্যারের ব্যবহার আমরা আবার পুনরায় দেখলাম। ওকে, তো এইভাবে আমরা শর্টকাটে অফসেটের কাজও করতে পারি, এবং অফসেটের যদি অনেক বেশি প্রয়োজন হয়, মানে অনেক বেশি সংখ্যায় প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা অ্যারের মাধ্যমে দেখতে পারি। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে টেক্সট এন্ড ডাইমেনশন। টেক্সটটা সিম্পল, যেটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে এমটি লিখতে পারি আমরা, কিবোর্ড থেকে এমটি লিখে, অর্থাৎ এম টেক্সট আর কি, লেখার লেখার পরে আমাদের কিবোর্ডের সাথে এরকম, মানে অর্থাৎ কার্সরের সাথে এরকম একটা এবিসি চলে আসছে। অনেকের নাও আসতে পারে, এটা সমস্যা নাই, বাট না আসলেও সমস্যা নেই। আমরা যেটা করব যে সিম্পলি এমটি লিখে এন্টার প্রেস করার পরে আমরা এরকম একটা ঘর নেব। ওকে, দেন ফার্স্ট একটা দিব, সেকেন্ড একটা দেওয়ার পরে আমার এখানে লেখার একটা স্পেস দিব, তো যেটাই লিখি সমস্যা নেই। তো এইটা তারপর স্কেপ, সরি, বাইরে ক্লিক করলে এই লেখাটা চলে আসবে, এবং এই লেখার ভিতরে যখন আমি ক্লিক করব, অর্থাৎ আবার যদি ডাবল ক্লিক করি বা ভিতরে থাকা অবস্থায় আমি দেখতে পারবো যে এই লেখার উপরে কি অবস্থা। এখানে
কি ফন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে, কোন লেয়ারে আছে। আপনাদের লেয়ার নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ লেয়ার নিয়ে তো আমরা ফার্স্ট দিনে হিউজ ডিসকাস করছি। তো এরকম ভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, লেখার স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে। স্কোয়ার দেওয়ার প্রয়োজন হলে দিতে পারি, লেখার নিচে যদি লেখার প্রয়োজন হয় সেটা দিতে পারি। লেখাগুলোকে চাইলে আপার কেসে নিতে পারি, লোয়ার কেসে নিতে পারি, ঠিক আছে। তো এইগুলো ফরম্যাট একটু দেখবেন। এখান থেকে সিম্বল আছে, যদি কোনো সিম্বলের প্রয়োজন হয় এখান থেকেও দিতে পারেন। আদারওয়াইজ আদার সিম্বলে গেলে আরো অনেক বেশি সিম্বল পাবেন, যদি এই যে এই ধরনের সিম্বল আর কি, ঠিক আছে, লেখালেখির জন্য যেগুলো প্রয়োজন হতে পারে। তবে এত কিছু আমাদের প্রয়োজন হয় না সচরাচর। ওকে ওকে, আমরা বাইরে ক্লিক করে এটা কেটে দিই। ওকে, আমরা এটা কেটে দিলাম। সিম্পলি গতদিনের কমান্ডের মতো করে আমি জাস্ট সিলেক্ট করে এটাকে কেটে দিয়েছি, ডিলিট করছি আর ফাইলটা বারবার সেভ হচ্ছে। আচ্ছা, সেভ আমি দিব না। আচ্ছা, ডাইমেনশনের কথা বলা হয়েছে। ডাইমেনশন তো আসলে বলার কিছু নাই। ডাইমেনশন আমি প্রত্যেকটাতে যখন ভাব নিয়েছি তখন দেখিয়েছি যে কিবোর্ড থেকে আমরা যখন কোনো কিছু ড্র করার পরে অবশ্যই পরিমাপ করার দরকার আছে বা মেজার করার দরকার আছে, এটাই মূলত ডাইমেনশন, ঠিক আছে। সিম্পলি ডিআইএম লিখে ইন্টারফেস করলে আমি এখানে ধরলেই পারবো, অথবা আমি চাইলে এখান থেকে একটা পয়েন্ট আর নির্দিষ্ট একটা পয়েন্ট এটা মিডিল পর্যন্ত চেক করা দরকার, ঠিক আছে। বিশাল হাইটে আছে, আসলে টেক্সটের সাইজ বড়, এটা কিভাবে ছোট করতে হবে এটা তো আমরা জানি। আমরা সেকেন্ড ক্লাস মেবি এটা নিয়ে আলোচনা করছিলাম যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, অর্থাৎ ডি লিখে এন্টার দিলে সেখানে টেক্সট হাইটের অপশন থাকে, তাই না। ওকে, আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, আজকে আমাদের কমান্ড আসলে অনেক কম দেওয়া ছিল। অফসেট টেক্সট ডাইমেনশন আমরা দেখিয়েছি এবং উপরে F3 F8 নিয়েও কথা বলছি। অল সেটিংস এর কথা আবারও এখানে দেওয়া আছে। আসলে অল সেটিংস আপনাদের গত 3 নম্বর ক্লাসেও বলা হয়েছিল যে আপনারা একটু ওপি, যেটা অপশন আর কি, ওপি লিখে ইন্টারফেস করার পরে আপনারা এরকম অপশন পাবেন, যেগুলো একটু যদি কারো কাছে কোনো কিছু সমস্যা মনে হয় এগুলো আমাদেরকে জানাবেন। ইভেন আমি গত দিনেও বলছিলাম যে আসলে ক্যাট সেকশনে আমি টোটালি 4 থেকে 5 বছরের মতো আছি। এখান থেকে যতগুলো কোর্স করাইছি বা নিজে করছি সব জায়গা থেকে শিখছি, কোর্স করানোর সময় শিখছি, কোর্স করার সময়ও শিখছি, ঠিক আছে। তো আপনারা সমস্যা তৈরি না করলে আসলে নিজেরাও শিখতে পারবেন না বা আমিও নতুন কিছু পাবো না। তো এইগুলো দেখবেন। আসলে মূলত রিভিউ ক্লাস দেওয়া ছিল, এই জন্য আজকের দেখা যায় যে পূর্ববর্তী ক্লাস নিয়ে যদি কোনো কিছু সমস্যা থাকে সেগুলো রিভিউ করা, ইভেন আমাদের কোর্স সম্পর্কে এই ভিডিওতে যাবতীয় কিছু বলে দেওয়া, কারণ আজকের পরে আর ফ্রি ক্লাসটা থাকবে না। তো মূলত একটু আমি যেহেতু লাইভে অনেকে যুক্ত হন নাই, দেখা যাইতেছে আমাদের যে প্রাইভেট গ্রুপ, এখানে আমি বলে দিতেছি আজকে সবার উদ্দেশ্যে যে প্রাইভেট গ্রুপে আমি এখন পর্যন্ত দেখলাম 15 থেকে 20 জনের উপরে আসলে ইয়ে করছে, জয়েনের রিকোয়েস্ট পাঠাইছে। বাট আসলে আমাদের রেজিস্ট্রেশন সিট হচ্ছে 20টা, একটা ব্যাচে আমরা 20 জনের বেশি নেই না। রেজিস্ট্রেশন 20 জনের মতোই করছে আমাদের ইয়ে মতো, আমরা তারপর ক্লোজ করে দিয়েছি। কিন্তু ওইখানে যারা দিয়েছে তাদের সাথে আসলে তাদের নামের মিল নাই। হ্যাঁ, তো আপনারা একটু কাইন্ডলি, যদি এমন হয় রেজিস্ট্রেশন করছেন এবং পে করছেন, বা রেজিস্ট্রেশন করছেন পে করতে একটু সমস্যা হবে, সময় লাগবে, ঠিক আছে, কয়েকদিন সময় লাগবে, অবশ্যই আমাকে জানাবেন, আমি অ্যাড করে দিব। কারণ নেক্সট ক্লাস মঙ্গলবার থেকে অবশ্যই আর কোনো প্রবলেম থাকবে না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা আসলে কোর্স করতেছেন, আমাদের ভিডিও তো থাকবেই, প্রত্যেকটা কোর্সের ভিডিও থাকবেই, বাট আসলে লাইভ ক্লাসে সপ্তাহে
3 দিন আমাদের ক্লাস, 3 দিনই উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন না। আমি জানি আমাদের কোর্সের অনেকেই আসলে জব করে বা জব হোল্ডার, তো ওই জায়গা থেকে আসলে সবাই প্রত্যেকদিন ক্লাসে আসতে পারবে না। এই জন্য ভিডিও রেকর্ডটা দেওয়া হয়, যেন পরবর্তী সমস্যা পেলে অ্যাটলিস্ট জানানোর জন্য। আচ্ছা, আর একটা বিষয় ভিডিওতে শেয়ার করে দেওয়ার বিষয়, সেটা হচ্ছে আপনাদের যেগুলো হোমওয়ার্ক থাকবে সামনের দিন থেকে, এতদিন তো কমান্ডের ক্লাস ছিল, কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি, ঠিক আছে? তো হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো আপনারা সাবমিট করবেন হচ্ছে এই গ্রুপে। এই গ্রুপে আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই গ্রুপের লিংক আমি ক্লাস গ্রুপে দিয়ে দিব, এবং সকালে এখানে আগেও বেশ কিছু আর অনেকে যারা ছিল, এটা নতুন গ্রুপ খোলা হয়েছে আর কি, লাস্ট ব্যাচের জন্য খোলা হয়েছিল। তো আপনারাও ওইখানে হচ্ছে আমি লিংক দিয়ে দিলে ওইখানে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, এবং আগামী দিনে যারা আসলে কোর্স রেজিস্ট্রেশন করছেন এবং এনরোল করছেন বা কন্টিনিউ করতে চাচ্ছেন, তারা অবশ্যই ওখানে যুক্ত হয়ে নেবেন, এবং সামনের দিনের ক্লাসের আগে চেষ্টা করবেন যে যেইখানে সমস্যা কমান্ড নিয়ে এইটা ক্লাস শুরুর আগে আমাকে জানিয়ে দেওয়া। প্রয়োজনে ইনবক্সে জানাবেন অথবা ক্লাস গ্রুপে জানাবেন, ঠিক আছে? কোথাও না কোথাও জানাবেন কোথায় কোথায় সমস্যা। আর ক্যাড সেটআপ নিয়ে আমাকে আজকেও 2 জন মেসেজ করছে যে ক্যাড এর সেটআপ হয় না। আমি তাদেরকে লাইভ ক্লাস আসতে বলছিলাম, আমি আসে নাই আমি যতটুকু দেখতেছি, ঠিক আছে? তো এইটা সমস্যা থাকলে আসলে ক্লাসে এসে সলভ করতে হবে, কারণ যেগুলো প্রবলেম ওইগুলো আসলে আমি যদি সরাসরি আলোচনা করতে না পারি, তাহলে পরবর্তীতে আসলে ইনবক্সে কতজনকে এই সমাধান দিব? একই সমাধান অনেকজনকে অনেকভাবে দিতে হচ্ছে। তো এইগুলো আসলে যাদের যেগুলো সমস্যা, এগুলো ক্লাসের বাইরে ইনবক্সে বা ক্লাস গ্রুপে জানাবেন, কোনো সমস্যা নেই, বাট আসলে সলভ নেওয়ার জন্য লাইভ ক্লাসে আসতে হবে। এই বিষয়টা আসলে সবার উদ্দেশ্যে বলার ছিল। তো আর যারা রেজিস্ট্রেশন করেন নাই বা এখনো ক্লাসে করতে চাচ্ছেন, ঠিক আছে, আজকে তো আমাদের শেষ দিন সবকিছু। আমরা কালকে থেকে প্রাইভেট যে গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে সবাইকে নিয়ে চলে যাবো এবং ওখান থেকে ক্লাস পরিচালনা হবে, যে কয়জন রেজিস্ট্রেশন করছে। তো যারা করেন নাই তারা করে নিতে পারেন। ইভেন আমাদের 5টা ক্লাস ফ্রি দেওয়ার কথা ছিল, আমরা 5টা ক্লাস ফ্রি দিয়েছি, আজকে সেটা লাস্ট ক্লাস, এবং কমান্ড নিয়ে সবকিছু আমরা ক্লাস ফ্রি গুলো দিয়েছি, এবং সেগুলোর ভিডিও একযোগে পাবেন। ওকে, আমি সেগুলো একটু দেখিয়ে দিতেছি কোথা থেকে কিভাবে পাবেন। এইটা হচ্ছে আমাদের কোর্স লিংক, ঠিক আছে? এই লিংকটা আমরা অনেকবার দিয়েছি, তারপরে যদি আবারও দেওয়া লাগে আমি আবারও দিয়ে দিব, সমস্যা নেই। এইখানে যাবতীয় বিষয়, এই ব্যাচের হচ্ছে ডেডলাইন ছিল, শুরু হয়েছে সেপ্টেম্বর 13-তে, ঠিক আছে? 25 তারিখ থেকে মেবি ক্লাস শুরু হয়েছে। এখানে যাবতীয় যারা সফটওয়্যার নিয়ে এখনো প্রবলেমে পড়তেছেন, তাদেরকে এই লিংকে আসার পরে এইখানে সফটওয়্যার পাবেন, ঠিক আছে? এই যে বোল্ড করে দেওয়া আছে সফটওয়্যার লেখার উপরে, এখানে ক্লিক করলে আপনাদের সফটওয়্যার প্লাস সফটওয়্যার কিভাবে অ্যাক্টিভেশন করবেন সে সম্পর্কে এখানে ভিডিও আছে। এই ভিডিওর বাইরে কিছু লাগলে অবশ্যই সেটা মেসেজ দিবেন, বাট সমাধানটা লাইভ ক্লাসে এসে নিবেন, এতে আপনার জন্য সুবিধা। কোর্স নিয়ে যারা এখনো জানেন না, কোনো কিছু জানার বিষয় বাকি আছে, সেইটা এখানে জানাবেন। এখানে কোর্স ক্লাস টাইমটা পরিবর্তন হয়েছে, 7:45 থেকে 8:45 ছিল, এখন 8টা থেকে 9টা করা হয়েছে, যদিও আজকে হয়তো আগে শেষ হয়ে যাবে। ওকে, আর এবারের আমাদের যেটা কোর্স ফি, আমরা বারবারই বলে আসতেছি যে আমাদের কোর্স ফি যেটা ছিল সেটা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে, শুধুমাত্র ভর্তি ফি 500 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে ক্লাস গ্রুপ দেওয়া হচ্ছে, টেলিগ্রাম গ্রুপ, যেগুলো হচ্ছে পাবলিক, যেখান থেকে আপনারাও জয়েন করছেন, বাট আসলে পাবলিক যেগুলো প্রাইভেট গ্রুপ, ওইগুলো আসলে ওই পাবলিক গ্রুপগুলোর ভিতরে অলরেডি দেওয়া হয়েছে। যারা এখানে রেজিস্ট্রেশন করার পরে ওই গ্রুপগুলোতে জয়েন করবেন, ইনফরমেশন গুলো দেওয়ার পরে গ্রুপগুলোতে জয়েন করবেন, আমি অ্যাকসেপ্ট করে দেব, ঠিক আছে? আশা করি কোর্স রিলেটেড আর কোনো প্রবলেম নাই কারণ। আমি এই লিংকটা আবারও ক্লাস গ্রুপে দিয়ে দিতেছি এখন। ওকে, ওকে, তাহলে যেহেতু আজকে আমাদের ক্লাসের উপস্থিতি খুবই কম এবং আমাদের
ক্লাসের টপিক হচ্ছে এবং পরবর্তী ক্লাস নিয়ে এখন পর্যন্ত আমাকে যারা সমস্যার কথা বলছেন তারা ক্লাসে উপস্থিত হন নাই, আর যারা হয়েছেন তাদের আসলে কোনো সমস্যা আমি দেখতেছি না। তো সবকিছু মিলিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে ইন করে দিব। ইনশাল্লাহ যারা রেজিস্ট্রেশন করছেন বা করবেন বা ক্লাসে জয়েন করতেছেন ফুল কোর্স করার জন্য, ইভেন আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সিলেবাস নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। সিলেবাসটা আসলে মূলত যে লিঙ্ক একটু আগে দিলাম ওই লিঙ্কের ভিতরে সিলেবাস আছে, কোর্স মডিউল আছে, ওইটা চেক করে নেবেন। ঠিক আছে, টোটালি আমাদের ক্লাস হবে লেসন আছে। একটা হচ্ছে কমেন্ট সেকশন যেটা আজকে শেষ হলো, সেকেন্ডে হচ্ছে আর্কিটেকচারাল সেকশন, এখান থেকে শুরু হবে, এখানে সবকিছু পাবেন। আর্কিটেকচারাল সেকশন সবচাইতে বড় হবে আমাদের, ঠিক আছে, ড্রয়িং প্রায় 20-এর আগ পর্যন্ত আর কি। হ্যাঁ, তারপরে স্ট্রাকচারাল সেকশন, ঠিক আছে। আর লাস্টে আমাদের জব মার্কেট, ফ্রিল্যান্সিং এবং হচ্ছে কন্ট্রাক্ট বেসিস কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব লাস্টের দিকে 30-এর পর থেকে। ওকে, তো আশা করি আমি সব ধরনের আলোচনা টুকটাক আবার রিভিউ করতে পারলাম। কোর্স রিলেটেড যেগুলো সমস্যা ছিল আজকের ক্লাসটা দেখলে তারা আশা করি সবকিছু বিষয়ে ক্লিয়ার হবে। যদি আপনাদের ভিতর থেকে কারো কোনো সমস্যা থাকে আমাকে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করে দিই। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই ইন করতেছি এবং যারা ক্লাসে উপস্থিত ছিলেন না ভিডিও